শালা বোন তো বড় হয়ে গেল। সেদিকে নিশি ঘটক ভাইয়ের কাছে ফোন দে, দেখি ছেলে আছে কিনা। আসসালামু আলাইকুম নিশি ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, শোনেন, ঘটনা হলো আমার বোন তো বড় হয়ে গেছে। জি জি। যদি ভালো পাত্র মাত্র থাকে আপনার হাতে, তাহলে আমার বোন বিয়ে দিয়ে পারি। টাকা পয়সা আমার কম আছে, একটু ভালো সিনেমা পাইলে একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার লগে দেখা করতেছি, দেখা করে তারপরে পাত্র সন্ধান দিতেছি। তাই সিনেমা কি ভালো হবে? হ্যাঁ ভাই, চেংড়া ভালো হবে, চেংড়া প্রবাসে থেকে আছে অনেকদিন ধরে। আচ্ছা তাহলে দেখেন ভাই, অনুরোধ থাকলো। আচ্ছা ঠিক আছে, আপনি তো বাড়িতে আছেন নাকি? হ্যাঁ ভাই, আমি বাড়িতে আছি। আচ্ছা বাড়িতে থাকেন, আমি 10 মিনিট পর আসতেছি। তাহলে আসেন দাদা, আমি আপনার জন্য অপেক্ষা, আমি বাসাত বসে আছি। আর ভাই আপনি মাতবার মানুষ ফোন দিচ্ছেন, আমি যাবো না, একটা কথার মতো কথা বলেন। যত কাজে থাকে আপনার সাথে আমি তো দেখা করতেছি 10 আচ্ছা মিনিট। তাহলে আসেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি বান করলো ফোনে, আমি তো ভালো বুঝতে পারলাম না। এই মাতবার সাথে একটু যা দেখা করি, 10 মিনিট তো পার হয়ে গেল। মাতবার ভাই বাসায় আছেন কি? হ্যাঁ ভাই, আইতেন নাকি ভাই নিশি ভাই? হ্যাঁ ভাই আসলাম, আপনি কি জন্য ফোন দিলেন? ও ভাই, ঘটনা হলো বোনটা বড় হয়ে গেছে। আচ্ছা। সে বিয়ে শাদী তো দলে, হ্যাঁ। সে আপনার হাতে বলে সিংড়া আছে। হ্যাঁ ভাই, আমার হাতে তো একটা ছেলে আসছিল, ও তো অনেকদিন ধরে প্রবাসের দিন এসে আসছে, তার সাথে কথাবার্তা কয়া আমি সেটা করতেছি। আর না, আপনার প্রবাসের কথা বলে এর থেকে আমি আরো মত নিই। ভাই ভাই কিছু মালদার হবো না? আচ্ছা দেখেন, যদি হয় তুমি হালকা পাতলা, সমস্যা নাই, আগে বিয়ে শাদী করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই কথা বলে সন্ধ্যার সময় দেখা করাবো। আচ্ছা, আমার সিংড়াটা দেখাবেন না? হ্যাঁ চেংড়া দেখাবো আজকে। চলেন আমার সিংড়া দেখান। আচ্ছা লন যাই। চলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাদার ভাই। হ্যাঁ ভাই, এই যে ছেলের বাড়ি ভাই। চলেন তাহলে আপনি এখানে বসেন, আমি ছেলেটাকে একটু ডাক দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা চালু করে আসেন ভাই, সময় কম, আমার কাজ আছে। হ্যাঁ ভাই, আমারও তো একটু তাড়া আছে বুঝছেন। আচ্ছা। এই রানা ভাই আবার আছো? রানা ভাই ভাই, আমি তো নিশি ঘটক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভাই। আসলাম ভাই, দেখা সাক্ষাৎ নাই। হ্যাঁ ভাই, আপনি একটা মেয়ের কথা বলছিলেন, বিয়ে শাদী করবেন। ভাই আমার হাতে তো একটা মেয়ে আছে, সেই মাতবারের বোন। আমাদের মাতবর সাহেব। হ্যাঁ মাতবার সাহেবের বোন। তা আপনি একটু দেখবার চাইছে, মাতবার ভাই আপনার বাসায় নিয়ে আসছি। তা আপনি একটু লন যায়, তার সাথে কথা বলি। বলেন, উনি তো আমার বাসায় আইছে। হ্যাঁ আপনার বাসায় নিয়ে আসছি। ভাই চালু চলেন। হ্যাঁ। সবাই চালু চলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? এই আল্লাহ রাখছে। লাইনে দুনিয়ায় তো ধরেন আমার তো আপন বলতে কেউ নাই। তাই আপনারা সব তো জানেন, ধরেন আমার গার্জিয়ান আমি নিজেই। একদিন ধরেন আমি বাড়ি থেকে প্রবাস থেকে আসার পরে আমি ঘটক সাহেবের ধরেন আমি বলছিলাম যে ধরেন বয়সটা কম হয় নাই, বাইরে তো ধরেন জীবনটা পার করে দিলাম। জি। এই যে ধরেন আল্লাহ যাই কিছু আল্লাহর মাল, অনেক কিছুই তো হয়েছে, কিন্তু এখন তো ধরেন আমার সহকর্মী হিসেবে একজন প্রয়োজন, মানে বিয়ে শাদী তো করা দরকার। তাকেও বলছিলাম, আপনি এগুলো বলছেন নাকি? জি, সেটা যাচ্ছে। নিশি ভাই। হ্যাঁ ভাই। আমার তো এই ব্যাধি তো পছন্দ হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে পছন্দ হচ্ছে, তাহলে আপনার দিন ধার্য ঠিক করে আলান। কারণ হলো তাহলে অল্প দিনের মধ্যে বিয়েটা দিয়ে দেন, আমি একটা কাজ আছে বাইরে, আমি বাইরে যাবো। ভাই বিয়ে বাদির কাম তো আগে ভাগে সারলে সবচেয়ে ভালো হয় না, আবহাওয়া খারাপ, ম্যাগের দেখেন না কি গর্জনে শুরু হয়ে গেছে। আপনার হলো তাহলে শুক্রবার করা হয়। শুক্রবারে করবেন? হ্যাঁ। কালকে তো শুক্রবার, লান কালকে সেরে দিই। আচ্ছা দেখেন সিংড়ার মতামত দেখেন। আচ্ছা, তারপরে ধরেন আমার আরো ধরেন গার্ডিয়ান পক্ষ, ধরেন আমার আপন বলতে পৃথিবীতে কেউ নাই, তারপরে ধরেন আরো যারা দুই একজন আছে তারা প্রতিবেশী, তাদের কাছ থেকে তো আমার ধরেন একটু অনুমতি লওয়ার ব্যাপার স্যাপার আছে, তাদের সাথে একটু বোঝার ব্যাপার আছে, বিয়ে শাদীর ব্যাপার যেহেতু, তাহলে আমি একটু বুঝে আমি ঘটকের কাছে আপনি মানে বলে দিচ্ছি, পরে ঘটক আপনাকে জানাই দিবি। আমার বোনের শুক্রবারে বিয়ে দিলে আমার একটা বাইরে একটা কাজ আছে, ওরা যে আমি নিশ্চিন্তে ভাবে আমি এই জায়গায় থাকতে পারি। আচ্ছা তুমি দেখো শুক্রবারের দিন ফান হলে আমাকে নিশি ঘটকে দিয়ে আমাকে জানাও। আচ্ছা আঙ্কেল।
আচ্ছা তাহলে আজকে দিনের মধ্যে জানাই দিচ্ছি এবং আজকের মধ্যে সবকিছু ফাইনাল আপনাকে বলে দিচ্ছি আমি। আচ্ছা তুমি জেনে শুনে নিশ্চিত কথাকে জানাই দিও, আর আমি তাহলে চলে গেলাম নিশ্চিত নিয়ে। আচ্ছা জান, আমিও ধরেন আমার এই যে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে একটু মানে শুনে জেনে ধরেন আমি তো মানে দেশের আবহাওয়া সম্পর্কে কোনো কিছু জানি না, এবং কি ধরেন ভরত সাহেব ওনার ধরেন কোন কেমনি কি ধরেন তাও আমার একটু জানার বিষয় আছে। আচ্ছা। যদি জানি না আপনাকে আমি জানাচ্ছি, তখন আপনারা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে রানা ভাই শুনেন, এটা হচ্ছে মালদার পার্টি ভাই, মালদার পার্টি। এটি বিয়ে করলে আপনি লাকি বাম্পার হবেন, লাকি বাম্পার। আচ্ছা আমার ওরকম তো লাগবে হচ্ছে আপনারও পকেট বুঝবো, আমারও পকেট বুঝবো। সবকিছু তো শুনলাম আমার পাড়া প্রতিবেশীর কাছে, মেয়েও বলে ভালো, আমার মালদার পার্টি ঘটকে ফাইনাল ডিসিশনটা জানাই দিই। ঘটক সাহেব, হ্যাঁ ভাই, তাহলে আপনি মাদ্র সাহেবের বলে দেন যে কালকে তাহলে আমি বিয়ে করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি মাতবারেকে এখন তুই ফোন দিয়ে জানাতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালকে রেডি হয়ে থাকেন। আচ্ছা ইনশাল্লাহ আমি রেডি রেডি হয়ে আছি, সমস্যা নেই, আপনি জানাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই মাতবারেক জানাতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মাতবার ভাই, আপনি বিয়ার কথা বলছিলেন না, ওটা তো আমি ফাইনাল করে ফেলাইছি। তাহলে আমি বর নিয়ে আসতেছি, আপনার বোনের সাথে তো কথাবার্তা ফাইনাল করছি মাতবারের সাথে, বুঝছেন? যাবো, যাওয়া মাত্রই মনে করেন যে কাজটা সেটেল করে আবার আগে ভাগে আপনার দুজনের বাসায় পৌঁছায় দিয়ে আমি চলে যাবো। আমার তো হাত পা তো সব তো লাগিয়ে গেল, আর কত দূর মাছ ধরে বাসায় কত দূর? এই যে রে বাবা পায়ে গেছি, 2 মিনিটের রাস্তা। বাবা রে, মাতবার ভাই, মাতবার ভাই, তাহলে আমি এখানে বসলাম। ভাই আমি তো বর নিয়ে রেডি। আচ্ছা ঠিক আছে ভাই, দেরি করেন না ভাই, আবহাওয়া খারাপ। ছেলেরা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবার ভাই আছে? হ্যাঁ ভাই, আমার বোনের সাদায় নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওখানে বসবেন। তাহলে ভাই, তাহলে তো সময় নষ্ট করে লাভ নাই। না, সময় আমার নষ্ট আমার সময় খুব শর্ট, আমার আমেরিকা যা লাগে ভাই। ভাই আমার আরেকটা বিয়ে করা হবে ভাই, সময় তো আমি দিবার পারতেছি না। তাহলে আপনার তাহলে বিয়ের কাজ ছেড়ে হ্যাঁ, দেন। বিয়ের কাজটা বাদ বাকি কাজটা সেরে দেন। হাতে তুলে দিলাম, তোমরা করে কমলে খায়ো, আমার তো সময় নাই। আমি তোমার বিয়ে দিয়ে থিয়ে আমি আমেরিকা যাব। তাহলে তোমরা বাবা ভাই, আমি শুরুতে মানুষ করে দুঃখ কষ্ট দিই নাই, তুমি লিয়ে যা দুঃখ কষ্ট দিও না। ঠিক আছে ভাই, আর আমি আইলে তোমার বাসাতে আমি যা দেখা করে আসবো, ওই 5 দিন পর আমি আসবো। এরে ভাই, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুখে সাথে এরকম খাইতে পারি, আমাদের জন্য দোয়া করেন ভাই। আর যে ব্যাগের মধ্যে কিছু আছে তোমরা লিয়া করে খাও। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে তাহলে তোমার আমরা আগে তুলে দিয়েছি, চলো। আচ্ছা। যাই করে কমলে গাছ মারামারি করি না। দোয়া করেন ভাই, দোয়া করেন আমাদের ঘটক ভাই, জন্য। এই দেখো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।